চিত্ত মিডিয়া জুয়েল রানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর নিয়ে আসলেন। রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করার পর জুয়েল রানা জানান, কন্টেন্ট ক্রিয়েটর বা ফ্রিল্যান্সারদের যে 7.5% ভ্যাট দেওয়ার কথা উঠেছিল তা প্রয়োগ করা হচ্ছে না। এছাড়াও জুয়েলের সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ আলাপ করেছেন প্রধানমন্ত্রী। চলুন সেগুলো জানাই আপনাদের। জুয়েল রানার প্রথম ও প্রধান পরিচয়, তিনি প্রকৃতিপ্রেমী। একই সাথে তার কন্টেন্টে নেই বর্তমান আর বাকি 8-10 জন কন্টেন্ট ক্রিয়েটরের মতো কোনো ড্রামা, রংচং বা উচ্চাভিলাষ। নির্মোহ আর সরল তার সকল আলাপ। ঠিক জীবনানন্দ দাশ যেভাবে প্রকৃতির প্রেমে পড়েছিলেন, সেই প্রেম থেকেই যেন জুয়েল তার কন্টেন্টগুলো সাজান, যা দেখে প্রধানমন্ত্রী তারেক রহমানও মুগ্ধ হয়েছেন। নিজ কার্যালয়ে তাকে আমন্ত্রণ জানিয়ে সম্মান জানিয়েছেন সোমবার। তারেক রহমান জুয়েলকে জিজ্ঞেস করেন, রাষ্ট্রের জন্য আপনার পরামর্শ কি? তখন এই কন্টেন্ট ক্রিয়েটর প্রধানমন্ত্রীকে জানান, আমি চাই দেশের প্রতিটি মানুষের মননে পরিবর্তন আসুক। কেউ যেন লিচু চুরির অভিযোগে একটি বাচ্চাকে না পেটায়, কারণ একটা বাচ্চা সর্বোচ্চ 8 থেকে 10টা লিচুই খেতে পারবে। জুয়েল প্রধানমন্ত্রীকে আরো জানান, তিনি চান এই দেশের মানুষের বুকে ও মনে মায়ার জন্ম নিক, যেন কোনো বাবাকে এক হাতে তার মৃত সন্তানকে নিয়ে আরেক কাঁধে তার মুমূর্ষু স্ত্রীকে তুলতে না হয়। আবার সেই দৃশ্য মানুষ তার ক্যামেরায় ধারণ করতে ব্যস্ত হয়ে না পড়ে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আপনি আপনার জন্য কি চান? জুয়েলকে প্রধানমন্ত্রী এভাবে জিজ্ঞেস করেন। তখন চিত্ত মিডিয়ার জুয়েল জানান, আমি নিজের জন্য কিছুই চাই না, তবে কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের উপর যে 7.5% ভ্যাট প্রয়োগের আলাপ চলছে স্যার, সেটা কতটুকু সত্য? প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে জানিয়ে দেন, তারা যে দেশের জন্য ডলার আনছে এটাই যথেষ্ট, তাদের কোনো ভ্যাট দিতে হবে না। এই যে ভার্চুয়াল জগৎ প্রতিটি সময় আমাদেরকে অতৃপ্ত রাখে, কোনো অর্জনেই যে আমাদের সন্তুষ্ট হতে দেয় না। ভেতরে যাই চলুক, বাহিরটা কেবল চকচকে রাখতে শেখায়। সবকিছু পাওয়া লাগবে এই তাড়না দেয়। এই জায়গায় কিনা কন্টেন্ট ক্রিয়েটর হয়েও জুয়েল চাইলেন মানুষের আত্মার সমৃদ্ধি। তাই জুয়েলের মতো মানুষদের সম্মান জানানোটা দেশের জন্যই আনন্দের। এই ব্যাপারটা বুঝতে ভুল করেননি তারেক রহমান। প্রধানমন্ত্রী জুয়েলের মনন ও বুদ্ধিমত্তার প্রশংসা করেন এবং বলেন, কোনোদিনও জুয়েল যেন প্রকৃতি থেকে দূরে সরে না যায়। রাষ্ট্রপ্রধান আরও বলেন, এ সমাজের প্রয়োজন জুয়েলের মতো কিছু পাগলাটে মানুষ। নাভিদ হাসান, সোনালী নিউজ।